আসসালামু আলাইকুম। ফারহানা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, আশা করি সবাই ভালো আছেন। অনেক ব্যস্ত ছিলাম, তা অনেকখানি ভিডিও রয়ে গেছে, তাই আপলোড দিতে পারিনি। এই মশলাটা আমি ঈদের আগে প্রস্তুত করেছি, বাট সময় স্বল্পতার কারণে দিতে পারিনি, তাই আপনাদের মাঝে ভিডিওটা আজকে শেয়ার করলাম। এখানে আমি নিয়েছি শাহি জিরা, তারা মশলা, তারপরে নিয়েছি পিপল, তেজপাতা নিয়েছি। তারপরে এটাকে মছুয়া বলি আমরা, কে কী বলে জানি না, আশা করি কারণ ছিল কী নামে ডাকেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে নিয়েছি শুকনো মরিচ, লং, এলাচ, জায়ফল, জয়ত্রী, গোলাপের পাপড়ি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, পোস্তদানা, দারুচিনি, তারপরে মিষ্টি জিরা আর ধনে গুঁড়া। এই সবগুলো মশলা আমি একসাথে গরম করে ব্লেন্ডারে পাউডার করে নেব। এই মশলাটা আপনারা গরুর মাংস, মুরগি, খাসির মাংস, যে কোনো মাংসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মাংসের টেস্ট এবং স্বাদ, ফ্লেভার সবটুকু বাড়িয়ে দেবে। এই মশলার মধ্যে আমি সব মশলাই অ্যাড করে নিয়েছি। এবার মশলাগুলোকে আমি কড়াইয়ে ভালো করে গরম করে নিব। এখানে আমি তারা মশলা দুটো নিয়েছি, কারণ তারা মশলার ক্ষেত্রে অনেক ফ্লেভার থাকে, তাই বেশি নেওয়া যাবে না, মাংসের টেস্ট নষ্ট করে দেবে। তাই ব্লেন্ডার করার সুবিধার্থে এখানে আমি তেজপাতা, শুকনো মরিচ, দারচিনিগুলোকে ভেঙে দেব, তাহলে ব্লেন্ডার করতে অনেক সুবিধা হয়। এই মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা কাঁচের জারে সংরক্ষণ করে রাখবো। আপনারাও এইভাবে মশলা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে বাজার থেকে আর প্যাকেটের মশলা কেনার প্রয়োজন হবে না, কারণ এই মশলাটা অনেক স্ট্রং, মাংসের স্বাদ এবং সেন্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার সবগুলো মশলা গরম করে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নেব। এই যে দেখুন, পাউডার হয়ে গেছে সবগুলো। এবার আমি একটি কাচের বোতলে সংরক্ষণ করে রাখবো। আপনারা চাইলে ছোট ছোট পলিথিন ব্যাগেও সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ বারবার খোলার ক্ষেত্রে এগুলো সেন্ট নষ্ট হয়ে যায়। তাই বাজারে ছোট ছোট পলি ব্যাগ আছে, রান্নার জন্য সমপরিমাণ নিয়ে ছোট ছোট পলি ব্যাগ সংরক্ষণ করে রাখবেন। যখন মাংস রান্না করবেন তখন একটা পলি ব্যাগ খুলে দিয়ে দিবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।